আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে। আপনি দেখতে পাচ্ছেন আপনি অলরেডি আমার পোর্টফোলিওতে আছেন। সো আপনি যেই কারণে ভিডিওতে ক্লিক করেছেন আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি। সো বেসিক্যালি আপনি যখন আমার প্রজেক্টসে এসেছেন তখন আপনি আমার ফার্স্ট প্রজেক্টটা দেখতে পাচ্ছেন রিড্র্যাক। সো এখানে আপনি জাস্ট একটা ওভারভিউ পাচ্ছেন। ফুল ডিটেলস যদি আপনি দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে জাস্ট হচ্ছে ভিডিওর লিঙ্কটা আমি এখানে বাটন আকারে আমি দিয়ে দিব, যেটা আমি এখনো অ্যাড করি নাই। এই ভিডিওর পরে আমি হচ্ছে যে সবগুলো প্রজেক্টসের জন্য আমি ভিডিও করার সাথে সাথে আমি জিনিসগুলো অ্যাড করে দিব। একটা আলাদা একটা বাটন থাকবে, যে বাটনে ক্লিক করলে আপনি এই ভিডিওটা অলরেডি দেখছেন এতক্ষণে। সো সেটাও আমি আপডেট করে দিচ্ছি এই জায়গাতে। সো নর্মালি আপনি এখান থেকে একটা বেসিক একটা আইডিয়া পেয়েছেন, তারপর ফুল ডিটেলস যদি আইডিয়া পেতে চান আমি আপনাকে গিটহাবের একটা লিংক দিয়ে দিয়েছি, এবং হচ্ছে লাইভ প্রিভিউ। আপনি চাইলে আমার এই রিড্র্যাক প্রজেক্টে আমি কি কি করেছি সেটা ধারণা পেতে হলে আপনাকে লাইভ ওয়েবসাইটে চলে যেতে হবে। আর তার আগে হচ্ছে আপনি যদি আরেকটু ফুল ডিটেলস জানতে চান তাহলে সেক্ষেত্রে আমার গিটহাবের এই বাটনটাতে ক্লিক করলে আপনাকে আমার গিটহাবের অ্যাকাউন্টে নিয়ে আসবে। সো আমি ক্লিক করলাম। সো আমার এই যে প্রজেক্টটা যেখানে অবস্থিত আমাকে সেই গিটহাব অ্যাকাউন্টটাতে আমাকে নিয়ে আসছে। সো যেহেতু আমাকে এখানে গিটহাবের অ্যাকাউন্টটাতে নিয়ে আসছে, আমি আপনাকে একটু একটা ওভারঅল একটা আইডিয়া দেওয়ার ট্রাই করি যে এই প্রজেক্টটা মূলত কি কি করা হয়েছে। সো সেটার জন্য আমি নিচে একটা রিডমি ফাইল অ্যাড করে দিয়েছি। আপনার যদি কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে যদি ক্লিয়ার না হন তাহলে সেক্ষেত্রে আপনি আমাকে নক করতে পারবেন। আমার এখানে সবগুলো সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে আমার পোর্টফোলিওতে, যেটা আপনি অলরেডি দেখে এসেছেন। সো আমি যদি হোমে যাই তাহলে এখানে আপনি দেখেছেন যে আমার লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক, দেন হচ্ছে গিটহাব, টুইটার অ্যান্ড ফেসবুক। আপনি চাইলে সেখানে আমার সাথে কমিউনিকেশন করতে পারেন। সো আমি চলে যাচ্ছি আমার এই প্রজেক্টটাতে আমি কি কি ইউজ করছি। সো আমি এখানে রিয়েক্টের 19 নম্বর ভার্সনটা, 19 লেটেস্ট যে ভার্সনটা সেটা ইউজ করছি, হোয়াইট ইউজ করছি, অ্যান্ড দেন টেলউইন্ড সিএসএস। তারপর হচ্ছে ফায়ারবেস, সেটা আমি হোস্টিং এবং হচ্ছে যে অথ ইন্টিগ্রেশনের জন্য ইউজ করছি। দেন হচ্ছে ভার্সালটা ইউজ করছি, ডিপ্লয় করেছি ব্যাকএন্ডের যেই এপিআই গুলো ছিল সেগুলোর জন্য, এই আর কি। সো রিড্র্যাক এটা হচ্ছে জাস্ট একটা বইয়ের ছোট করে যদি একটা ওভারভিউ দেই আপনাকে, যে অ্যাকচুয়ালি রিড্র্যাক জিনিসটা কি। রিড্র্যাক মানে হচ্ছে আপনি এইখানে মানে বই, এখানে নাম থেকে আপনি যদি জানেন, নাম থেকে যদি দেখতে চান তাহলে রিড মানে আপনি পড়বেন। সো পড়ার বই, পড়ার র্যাক বা আমরা যেটা বলি, সেখান থেকে অ্যাকচুয়ালি আমি নামটা নিয়েছি। সো সেটার একটা মোটো দিয়েছি, বা স্লোগান বলতে পারেন, এভরি বিকজ এভরি বুক ডিজার্ভ এ স্পেস, স্ট্যাক ইউর স্টোরিজ, তারপর হচ্ছে যে শেয়ার ইউর হচ্ছে শেলফস, এই আর কি। সো এখানের মধ্যে আপনি দুইটা লিঙ্ক পেয়ে যাচ্ছেন। আপনি লাইভ ফ্রন্ট এন্ড, তার মানে লাইভ সাইট, যেটা আমি অলরেডি এখানে প্রোভাইড করে দিয়েছিলাম পোর্টফোলিওর হচ্ছে প্রজেক্টস এর মধ্যে। এখানে আপনি যেটা এই লাইভ লিঙ্ক অ্যান্ড হচ্ছে এখানে লাইভ লিঙ্ক দুইটাই একই। আর এটা হচ্ছে ব্যাকএন্ডের এপিআই লিঙ্ক। এটা একটু ভিন্ন, ব্যাকএন্ডের এপিআই লিঙ্কটা ভিন্ন কেন, যেখান থেকে আমাদের সবগুলো এপিআই অ্যাকচুয়ালি আসতেছে সেটাই হচ্ছে এটা। তারপরে হচ্ছে আমরা কি কি ইউজ করছি, আমাদের পারপাস কি ছিল অ্যাকচুয়ালি, কেন আমরা এটা বানিয়েছি, কেন রিডাইরেক্ট প্রজেক্টটা করা হয়েছে সেই জিনিসটা। রিডাইরেক্ট হচ্ছে রিডার্সদের জন্য যারা অর্গানাইজ, ভিজুয়ালাইজ আর হচ্ছে যে শেয়ার রিডিং জার্নিটা শেয়ার করতে চায় তাদের জন্য অ্যাকচুয়ালি মূলত। সো এটা আমরা কি কি ফিচার কি কি আছে সেখানে আমরা যখন লাইভ সাইটটা দেখব সাথে সাথে আমরা ফিচারগুলো দেখে নিব। আর তাছাড়া হচ্ছে এটা আমরা কি কি দিয়ে বানিয়েছি সেটা, ফ্রন্ট এন্ডে আমরা কি কি ইউজ করছি, দেন স্টাইলিং, অথ এবং হোস্টিং, চার্টস, অ্যানিমেশন, ইউএক্স, রাউটিং, এটা আপনি এখান থেকে পড়ে নিতে পারতেছেন আমি কি কি ইউজ করছি। অ্যান্ড দেন এই জায়গাতে হচ্ছে জাস্ট ছোট একটু প্রিভিউ দেওয়া হয়েছে, ফ্রন্ট এন্ড, ফুটার, এটা দেন আপনি কিভাবে আমার প্রজেক্টটা ইউজ করতে পারবেন সেটার আমি একটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো আমি আর দেরির সময় নষ্ট না করি, আর এখানে হচ্ছে আমার ফুল কোড এ টু জেড সবকিছু দেয়া আছে। আপনার যদি ব্যাকএন্ডের কোড যদি লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি হচ্ছে আপনাকে ব্যাকএন্ডের হচ্ছে যেই গিটহাব লিংকটা আছে আমি সেটা আপনাকে প্রোভাইড করে দিব, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের গিটহাবের যতটুকু ছিল। এবার আমি লাইভ সাইটে চলে যাই। সো বেসিক্যালি আমি একটা রিলোড দিয়ে দিই, যখন আপনি আমার এই ওয়েবসাইটটাতে এন্ট্রি করবেন সো তখন আপনি জাস্ট এরকম একটা ইন্টারফেস পাবেন। সো আমি একটু আপনাকে বোঝানোর ট্রাই করতেছি যে এখানে আমি কি কি ইউজ করেছি। আর নর্মাল আপনি যদি নেটবারের দিকে তাকান জাস্ট আপনি এখানে দেখবেন দুইটা অপশন, একটা হচ্ছে আমার হোম আর একটা হচ্ছে বুক শেলফ, দুইটা অপশন আছে। বাট আপনি যখন লগ ইন করবেন তখন আপনার বাকি অপশনগুলো চালু হয়ে যাবে।
সো এটা হচ্ছে জাস্ট কিছু অ্যানিমেশন টাইপ, যেটা আমরা হচ্ছে যে রিয়েক্ট টাইপ রাইটার দিয়ে ইউজ করেছি। অ্যান্ড যখন আপনি মাউস, যখন আমার মাউস হচ্ছে এখন স্লাইডার এর উপরে হোভার করা আছে, দ্যাটস স্লাইড হওয়া অফ হয়ে আছে, বাট আমি যখন আমার মাউসটাকে সরাই নিব, এটার সাথে সাথে হচ্ছে যে আবার চালু হয়ে যাবে স্লাইডারটা। সো এখানে আমি চারটা স্লাইডার ইউজ করছি যেটা আপনি দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখানের মধ্যে হচ্ছে আপনি একটা কল টু অ্যাকশন বাটন পাচ্ছেন, স্টার্ট স্ট্যাকিং, যেটা আপনাকে নিয়ে যাবে হচ্ছে আমাদের বুকশেলফে। সো এই তো। তারপরে হচ্ছে আমি যদি এবার যাই আমাদের যেসব পপুলার বুকসগুলো আছে, এখানে আমাদের সেকশন করে হচ্ছে আমি কিছু বই দেখানোর চেষ্টা করাইছি। সো এখানে আমরা কোন বইগুলো দেখাচ্ছি আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে প্রত্যেকটা বইয়ের মধ্যে নাম আছে এবং তার অথর, যিনি বইটি লিখক তার নাম দেয়া আছে, এবং বইটা কোন ক্যাটাগরিতে পড়ে, ফিকশন, নন ফিকশন নাকি থ্রিলার, ওই জিনিসটা, সেটার একটা ছোট একটা ক্যাটাগরির নাম দেওয়া আছে। অ্যান্ড দেন ডিটেলস একটা বাটন দেওয়া আছে, আপনি ডিটেলসে ক্লিক করলে আপনাকে ডিটেলসের পেজে নিয়ে যাবে। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে পাশে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এবং সেখানে একটা সংখ্যা দেওয়া আছে যেটা কিন্তু লাইভ। আপনি যদি ক্লিক করেন, লাইক করেন, তাহলে সেক্ষেত্রে এই লাইকটা কিন্তু অটো আপডেট হতে থাকবে, তার মানে এটা লাইভ আপডেট হতে থাকবে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই প্রথম যে বইটা আমরা দেখতে পাচ্ছি মিসির আলী সমগ্র, এখানের মধ্যে 17টা লাইক আছে। তারপরে হচ্ছে তারপরটাতে যদি আমরা একটু দেখি, তারপরটাতে আমাদের আরেকটু কম, 13টা, তারপর হচ্ছে 11টা, অ্যান্ড দেন তারপর হচ্ছে 10টা, এভাবে করে হচ্ছে আস্তে আস্তে কমতেছে। সো এখানের মধ্যে সবচেয়ে লাইক পাওয়া যেই গুলা বই আছে সেগুলো আমরা মূলত দেখাচ্ছি এই পপুলার সেকশনের মধ্যে। তারপরে হচ্ছে আমাদের যতগুলা ক্যাটাগরিজ এর বই আছে আমরা সেই ক্যাটাগরিজ গুলাকে একসাথে নিয়ে এসেছি, যাতে আপনি এখান থেকেই দেখতে পারেন যে আমরা কোন কোন ক্যাটাগরির বইগুলা এখানে আমরা অ্যাড করছি। যেমন এখানে নন ফিকশনের কয়টা বই আছে, মিস্ট্রি কয়টা বই আছে, থ্রিলার, ফিকশন, ফ্যান্টাসি, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের একটা সেকশন দেওয়া আছে, এটা জাস্ট হচ্ছে অ্যাজ ইউজুয়াল। দেন আপনি যদি নিচে আসেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আমাদের ছোট একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করা হয়েছে। এটা হচ্ছে ফুটারের জাস্ট উপরের একটা অংশ। অ্যান্ড দেন আমি যদি নিচে আসি ফুটারে, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনাকে হোম নিয়ে আসবে, হোম পেজে। দেন আপনি এখান থেকে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, অ্যান্ড দেন প্রাইভেসি পলিসি, অ্যান্ড দেন কিছু সোশ্যাল লিঙ্কের আইকন দেওয়া আছে। সো এটা ছিল জাস্ট আমাদের হোম পেজের একটা ওভারভিউ। দেন আপনি চাইলে আমাদের এখান থেকে বুকশেলফে ক্লিক করেও যেতে পারবেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে পপুলার বুকসেও ক্লিক করে যেতে পারবেন। তো প্রথমে আমি বুকশেলফে যাই, বুকশেলফে যাওয়ার পরে আপনাকে একটু ডিটেলস দেখানোর চেষ্টা করাই। সো বুকশেলফে চলে আসলে একটা জিনিস আপনারা খেয়াল করছেন যে একটা জাস্ট একটা লোডিং টাইপসের কিছু একটা এসেছে। সো এটা একটু ইউনিক করার চেষ্টা করা হয়েছে এই প্রজেক্টের মধ্যে। তারপরে হচ্ছে এখানে টোটাল আমাদের কতটা বই আছে সেটা আমরা দেখতে পারবো, আমাদের প্রায় ৭৯টার মতো বই আছে। অ্যান্ড দেন আপনি চাইলে এখানের মধ্যে সর্টিং করতে পারবেন। সো সর্টিং করতে পারবেন আপনি, রিড, কোন বইগুলো পড়া হয়ে গিয়েছে অ্যান্ড কোনগুলো আপনি পড়বেন, কোনগুলো পড়তে চাচ্ছেন, কোনগুলো পড়তেছেন, সেগুলো এখানে দেওয়া আছে। আপনি এখানে সার্চ করতে পারবেন অথারের নাম দিয়ে। যেমন আমি হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের একটা বই সার্চ করতে যাচ্ছি। সো আমি যখন লিখতেছি হুমায়ুন আহমেদ, এটা কিন্তু সাথে সাথেই দেখতে পারতেছেন চেঞ্জ হচ্ছে। অ্যান্ড আমি এখানে একটু স্পেলিং ভুল করছি, সো দ্যাট হয় আমাকে বলছে যে আপনি যেটা সার্চ করতে যাচ্ছেন সেটা আপনি পাচ্ছেন না, বা আপনার ম্যাচের সাথে মিলতেছে না। সো আপনি কি ট্রাই অ্যাগেন করতে যাচ্ছেন নাকি আপনি রিসেট সার্চ? সো আমি যদি ট্রাই অ্যাগেনে ক্লিক করি, সো আমি আবার একটা ভুল ডিজিট দেই বা ভুল একটা সংখ্যা দেই বা ভুল একটা অ্যালফাবেট দেই, সেক্ষেত্রে আমাকে আবার এই পপ আপটা দিবে যে আপনি যেটা অ্যাকচুয়ালি খুঁজতে যাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি এখানে নাই, নো বুকস ফাউন্ড। সো আপনি এখানে রিসেট সার্চ যদি দেন তাহলে আপনার সার্চ ইনপুটটা ক্লিয়ার হয়ে যাবে এবং ৭৯টা বই আবার দেখাবে। সো আমি যদি আরেকটা বই দেখতে চাই যে আমাদের আরিফ আজাদ স্যারের কি কি বই আছে, আমাদের এখানে কি কি কালেকশন আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আরিফ লেখার সাথে সাথে আরিফ লিখা যতগুলো বই আছে সবগুলো আমরা এখানে পেয়ে গেছি। সো এখান থেকে আমরা একটা বই দেখতে পাচ্ছি, যেমন আমরা এখান থেকে একটা খুবই মোস্ট পপুলার একটা বই যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কেউ কোনো ভোট করেনি, এখানে জিরো ভোট বা লাইক বলতে পারেন, এখানে 0টা লাইক। সো আমি চাচ্ছি এই বইটা আমার কাছে খুব ভালো লাগছে পড়ার পরে, সো আমি এখানে একটা লাইক করব। সো আমি যদি এখানে লাইক বাটনে ক্লিক করি তাহলে আমাকে বলতেছে যে উপস ইউ নিড লগ ইন টু আপ ভোট,
তার মানে আমাকে এখানে যে কেউ ভোট করতে পারবে না। সে যদি ভোট করতে চায় তাকে অবশ্যই আমাদের মেম্বার হইতে হবে, তাকে অবশ্যই ইউজার্স হইতে হবে। সো আমি মেবি লেটার দেই, আমি পরে কখনো আপনাদের মেম্বার হব, এই টাইপসের কিছু। এখন আমি মেম্বার হইতে যাচ্ছি না। এখন আমি উপরে গিয়ে দেখলাম যে প্যারাডক্সিক্যাল সাজিদ 2 বইটাও চলে এসছে। সো আমি এটার ডিটেলসটা একটু জানতে চাই। এখানে আমি একটা আপভোট করার ট্রাই করি, বাট এখানে আমাকে সেম জিনিসটাই বলছে। সো আমি মেবি লেটার দিলাম। তারপরে এখানেও আমি দেখলাম এখানে জিরো আপভোট। ওকে, ভালো কথা। সো আমি এটার ডিটেলসটা একটু জানতে চাই যে এই বইটার ডিটেলসটা কি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাকে সাইন ইন পেজে নিয়ে আসছে, আমাকে বলতেছে সাইন ইন করার জন্য। সো আমি যদি অলরেডি মেম্বার হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমি এখানে সাইন ইন করব, আর যদি আমি মেম্বার না হয়ে থাকি তাহলে আমাকে সাইন আপ করতে হবে। সো যাই হোক, আমি আবার একটু হোমে চলে আসি। যেই ফিচারটা আপনাদেরকে পরে দেখাবো বলেছিলাম সেখানে চলে আসছি। সেটা হচ্ছে পপুলার বুকস। সেই পপুলার বুকসের মধ্যে আমরা কি করছি, পপুলার বুকসের মধ্যেও সেম একই ফিচার। আপনি যদি এখান থেকে এই বইয়ের ডিটেলসটা দেখতে চান তবে আপনি এখান থেকে কোনো ভোট করতে পারবেন না। ভোট করতে হলে আপনাকে অবশ্যই বুকশেলফে গিয়ে ভোট করতে হবে। সো এখানে আপনি যখন ডিটেলসে ক্লিক করবেন ঠিক সেম আপনি আমাদের ডিটেলস দেখতে পাবেন না। তাহলে আপনাকে যদি আমাদের ডিটেলসগুলো দেখতে হয় তাহলে অবশ্যই আপনাকে আমাদের মেম্বার হইতে হবে বা ইউজার হইতে হবে। সো আমি আগে থেকে কোনো একটা ইউজার ক্রিয়েট করে রেখেছি। সাপোজ আমি হচ্ছে হিরো আলম নামের কাউকে ক্রিয়েট করে রেখেছি। অ্যান্ড দেন আমি যদি এই অ্যাকাউন্টটাকে একটু লগ ইন করার ট্রাই করি তাহলে আমি এখানে ইমেইল দিয়েছি, দেন পাসওয়ার্ড দিছি। পাসওয়ার্ড দেওয়ার পর আমি যখন এন্টার বাটনে ক্লিক করলাম সো আমাকে লগ ইন করে নিল। অ্যান্ড আমি যেটা ডিটেলস দেখতে চাচ্ছিলাম আমাকে সেই ডিটেলস পেজে কিন্তু নিয়ে আসছে। তার মানে ইউজারকে লগ ইন পেজে রেখে দেয় নাই বা সাইন ইন পেজে রেখে দেয় নাই, সে যেই পেজ থেকে সাইন ইন পেজে এসেছিল তাকে ঠিক ওই পেজেই তাকে ফেরত পাঠানো হয়েছে। এবং যখন ইউজার লগ ইন হয়েছে সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে আরও 3টা রাউট ক্রিয়েট হয়ে গেছে। তার মধ্যে ন্যাভ লিঙ্কের মধ্যে আপনি যদি দেখতে পারেন ন্যাভ বারের মধ্যে অ্যাড বুক, মাই বুক এবং হচ্ছে প্রোফাইল নামের 3টা অপশন। সো আমি তিনোটাতেই যাব এবং আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করব যে অ্যাকচুয়ালি কি হয়েছে। সো আমি হচ্ছে আবার বুকশেলফে আসি, বা আমি আবার চাইলে হোমেও যাইতে পারি। অ্যান্ড দেন হোমে আসার পরে আমি ধরেন মিসির আলী সমগ্র এই বইটা আমার কাছে ভালো লাগছে, আমি এখানে ডিটেলসে ক্লিক করব। সো ডিটেলসে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাকে নাম দেখাচ্ছে, দেন এই বইটা কে লিখেছেন তার একটা ডিটেলস, অ্যান্ড দেন বইয়ের একটা ওভারভিউ, অ্যান্ড দেন এটা কত পৃষ্ঠার একটা বই এবং এটার স্ট্যাটাস কি এবং এটা কে অ্যাড করছে। তাহলে এই রিডিং স্ট্যাটাস যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একজন ইউজার যে সে চাইলে নিজে একটা বই অ্যাড করতে পারবে এবং সে তার বইটাকে ট্র্যাক করতে পারবে যে আমি বইটাকে এখন পড়তেছি না পড়তেছি না। সো এখানে যিনি অ্যাড করছে সাদিয়া হাসান, উনি অ্যাকচুয়ালি মূলত ওনার বইটাকে ট্র্যাক করতেছে এবং উনার এখন রিডিং স্ট্যাটাস হচ্ছে উনি রিডিং, তার মানে উনি এখনো পড়তেছে, ওনার এখনো পড়া শেষ হয় নাই। সো এটার একটা ওভারভিউ আসছে, আপনি এখানে চাইলে একটা রিভিউ দিতে পারবেন যে মিসির আলী সমগ্র ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুক আই হ্যাভ এভার রিড। সো এটা কত তারিখে রিভিউ দেওয়া হয়েছে আপনি সেটাও দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এখানে নতুন কোনো একটা রিভিউ দিতে পারেন, সাপোজ আপনি দিলেন হচ্ছে ওকে। আপনি এখান থেকে যদি পোস্ট ক্লিক করেন তাহলে আপনাকে বলছে আপনি অলরেডি অলমোস্ট দেয়ার, কারণ আপনার এখানে টু শর্ট টেক্সটটা। সো এখানে আপনাকে আরো অনেক কিছু অ্যাড করতে বলছে। সো আমি বললাম যে ওকে, অনেক কিছু অ্যাড করতেছি দিলাম। সো আপনি পোস্ট রিভিউ যদি দেন তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু পোস্ট হয়ে গেছে, অ্যান্ড দেন এখানে আপনার একটা পপ আপে দেখাচ্ছে রিভিউ পোস্টেড। সো এখানে আপনি যদি রিভিউসে দেখেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আগের একটা রিভিউ, অ্যান্ড এটা হচ্ছে ওকে অনেক কিছু অ্যাড করতেছি, এটা আপনি মাত্র যেটা করলেন আজকে জুলাইয়ের 5 তারিখ 2025 সাল, এবং এটা হচ্ছে যে 6টা 24 মিনিট এখন চলতেছে সন্ধ্যা। সো আপনি চাইলে এখানে আবার এডিট করতে পারবেন, করতেছি বা করতেছি লাম দিলাম। সো আপডেট রিভিউ দিলে আপনার এখানে কিন্তু ইনস্ট্যান্টলি শো করবে যে করতেছিলাম এটা। অ্যান্ড এখানে মজার জিনিস হচ্ছে 6টা 24 আপনি লাস্টে যে টাইমটা সেই টাইমটা কিন্তু আপনাকে দেখাবে। অ্যান্ড ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড এ রিভিউ, আপনি একটা রিভিউ দিয়ে দিয়েছেন, আপনি কিন্তু চাইলে আর কোনো অন্য কোনো রিভিউ দিতে পারবেন না। সো আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, অথবা আপনি ক্যান্সেলও দিতে পারেন। আমি সাপোজ রাখতে চাচ্ছি না, সো আমি এটা রিভিউটা ডিলিট করতে যাচ্ছি। সো রিভিউটা আমি ডিলিট করে দিলাম। সো এখানে আমার কাজ শেষ। সো আমি এখানে চাইলে আবার নতুন করে কোনো একটা রিভিউ দিতে পারি। সো এটা হচ্ছে আমাদের বুক ডিটেলস পেজের জাস্ট একটা ওভারভিউ।
যেটা আমি ফার্স্টের এই পেজ থেকে গিয়েছিলাম। যে কোনো বইয়ে যদি আপনি যান, যেমন হচ্ছে যে দৈত্য মানব বা হচ্ছে আপনি তিন গোয়েন্দা, ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বুক। আমাদের ছোটবেলায় মিস্ট্রি টাইপসের একটা বুক ছিল, ছোটবেলা আমরা পড়েছিলাম। সো এখানের মধ্যে কোনো রিভিউ নাই, দ্যাটস ওয়াই এখানে দেখাচ্ছে নো রিভিউ সেট। বাকি সব কিছুই কিন্তু সেম। এটা হচ্ছে আমাদের নাসিদ চৌধুরী অ্যাড করছে অ্যান্ড সেটা ফেলছে। সো পড়ে ফেলছে, দ্যাটস ওয়াই এটা রিড আছে। সো রিড, ওয়ান্ট টু রিড, এই জিনিসটা আমরা আরেকটু ক্লিয়ার হব কিছুক্ষণ পরেই। সো আমি হচ্ছে আবার একটু হোম পেজে যাই। হোম পেজে যাওয়ার পরে এখন আমি চাচ্ছি যে ফিকশন ক্যাটাগরিটাতে ক্লিক করতে, যে এই কার্ডগুলোতে ক্লিক করলে কি হয়। আমি যখন ফিকশনে ক্লিক করব, সো আমাকে দেখা যাচ্ছে বুকশেলফে নিয়ে আসছে অ্যান্ড এখানে আমাকে সবগুলো বই কিন্তু দেখাচ্ছে। সো আমি এখান থেকে চাইলে অথার নাম দিয়ে সার্চ দিতে পারতেছি অথবা কোনো একটা বইয়ের নাম লিখেও আমি সার্চ দিতে পারতেছি। যেমন আমি এখান থেকে সার্চ দিতে পারতেছি হচ্ছে একটু আগে আমরা যে বইটা দেখে এসেছি তিন গোয়েন্দা। তিন গোয়েন্দা লেখার সাথে সাথেই কিন্তু আমাদের বইটা চলে এসেছে, শোয়িং ওয়ান বুক। সো আমি এখান থেকে একটা কাজ করি, আমরা হচ্ছে আরিফ আজাদ স্যারের একটা বই একটু দেখার ট্রাই করি। সো আরিফ আজাদ স্যারের একটা বই যেমন হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিক টু, এটা কিছুক্ষণ আগে আমরা আপভোট করতে পারি নাই, বাট এখন আমরা কিন্তু চাইলে আপভোট করতে পারবো। সো এখন যদি আমি আপভোটে ক্লিক করি, সো আমাকে দেখাচ্ছে আপভোটিং অ্যান্ড হচ্ছে থ্যাঙ্কস ফর ইউর সাপোর্টিং দিস বুক। সো এটা আমি গ্রেট ক্লিক করলাম। সো এখানে এতক্ষণ জিরো ছিল, বাট এটা এখন ওয়ান আপভোট আছে। সো আমি যদি এটাকে আরেকবার রিলোড দেই যে আমাদের ভোটিংটা কি চলে গিয়েছে কিনা দেখার জন্য, আপনি চাইলে স্ক্রল করে করেও যেতে পারেন, বাট আমরা যেহেতু আরিফ স্যারের বইয়ের নামটা আমরা জানি বা এটা লেখককে সেটা জানি, আমরা যদি যাই তাহলে এখানে আমরা দেখতে পাবো ওয়ান আপভোট জিনিসটা দেখাচ্ছে। তার মানে এটা কিন্তু আমাদের ডাটাবেজে স্টোর হয়েছে এবং সেখান থেকে আমরা ইমিডিয়েটলি রেন্ডার করে কিন্তু দেখিয়ে দিচ্ছি। ঠিক সেম একইভাবে আপনি ডিটেলসে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে এই টোটাল বইয়ের একটা ওভারভিউ দেওয়া আছে এবং এটা কে অ্যাড করছে সেই জিনিসটাও। ঠিক আছে, অ্যান্ড আপনি এখানে চাইলে সেটাও করতে পারেন। সো নর্মালি আমি হোমে গেলাম। তো হোমে যাওয়ার পরে এবার আমি বুকশেলফে গেলাম। বুকশেলফে যাওয়ার পরে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করছি যে এখানে আমাদের কি কি আছে। আপনি চাইলে এখানে রিড, যে বইগুলো পড়া হয়ে গেছে অন্যান্য ইউজারদের, আপনি চাইলে সেগুলো দেখতে পারবেন। যেমন আমি রিডে ক্লিক করার পরে এখানে শুধুমাত্র যেই বইগুলো পড়া হয়ে গেছে আমরা জাস্ট ওই বইগুলো দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে যে যেই বইগুলো পড়তে চাচ্ছে অন্যান্য ইউজাররা, আমরা সেই বইগুলো এখানে দেখতে পারবো। অ্যান্ড দেন হচ্ছে রিডিং, এখানে যে বইগুলো হচ্ছে অলরেডি পড়া চলতেছে আমরা সেগুলো কিন্তু দেখতে পারবো। সো আবার এখান চাইলে আমরা ক্লিয়ার ফিল্টার দিলে হচ্ছে আমাদের সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ফিল্টারগুলো, আমরা চাইলে এখান থেকে এবার সবগুলো বই দেখতে পারবো। সো এতটুকু ছিল। এখানে আমরা কোনো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার কোনো কিছুই করিনি। আপনি দেখতে পাচ্ছেন এখানে 4 আপভোট, তারপর হচ্ছে 4 5 এইভাবে করে জাস্ট নরমালি ভাবে কিন্তু দেওয়া আছে। সো আমাদের বুকশেলফ পেজের কাজ শেষ। এবার যদি আমরা অ্যাড বুকসে যাই তাহলে আমরা এখানে চাইলে আমরা কিন্তু আমাদের বইগুলো কিন্তু অ্যাড করতে পারবো। এন্ড আপনি এখানে একটা ইমেল দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে হিরো আলমের, বাট এখানে আমি এটা চাইলে চেঞ্জ করতে পারবো না। অ্যান্ড হিরো আলম সুপারস্টার এটা হচ্ছে ওর নাম, সেটা আমরা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবো না। সো আমরা একটা কাজ করি, আমরা এটা হচ্ছে নর্মালি সাইন আউট করে দেই। সো আপনি চাইলে এখানে কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন। আমরা গুগল দিয়ে লগ ইন করা সেটাও ইমপ্লিমেন্ট করেছি। আপনি চাইলে সাইন আপেও চলে যেতে পারেন অ্যান্ড দেন এখানে আপনি হচ্ছে আপনার নাম দিবেন, তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে একটা ফটো ইউআরএল। আপনার ছবি যে কোনো একটা সাইটে আপলোড করার পরে সেই যে পেজই বা হচ্ছে যে সেই ছবির ইউআরএলটা আপনি এখানে দিবেন, দেন একটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করলে কিন্তু আপনি আমাদের মেম্বার হয়ে যেতে পারবেন। সো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিতে পারি, অথবা আমি যেহেতু অলরেডি আগে একবার লগ ইন করেছিলাম সো সেক্ষেত্রে আমি কন্টিনিউ উইথ গুগল যদি আমি দেই তাহলে সেক্ষেত্রে এটা আমাকে কন্টিনিউ উইথ গুগল তার মানে আমার জিমেইলে কিন্তু নিয়ে যাবে। সো সেক্ষেত্রে আমি জাস্ট এই পেজটাকে জাস্ট অন্য একটা ব্রাউজারে ওপেন করতেছি, যেহেতু আমার এই ব্রাউজারে কোনো জিমেইল লগ ইন নাই। সো আমি যেই জিমেইল দিয়ে লগ ইন করবো সেই ব্রাউজারে হচ্ছে আমি চলে যাচ্ছি। জাস্ট 1 সেকেন্ড, ততক্ষণ পর্যন্ত হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে আবার ব্যাক দেখাচ্ছি। ওকে, আমি হচ্ছে এই ব্রাউজারে নিয়ে এসেছি, এটা হচ্ছে ক্রোমের একটা ব্রাউজার। সো এতক্ষণ আমি অন্য একটা ব্রাউজারে ছিলাম। সো এখানের মধ্যে আমি কিন্তু চাইলে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি, বাট ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনের ফিচারটা আমি আপনাদেরকে দেখিয়েছি। সো এবার আমি কন্টিনিউ উইথ গুগলে যদি আমি ক্লিক করি, সো আমার এখানে একটা পপ আপ চলে আসছে যে আমি লগ ইন করতে চাই কি চাই না।
সো এখানে জাস্ট আমি আমার অ্যাকাউন্টটাকে একটু সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে হচ্ছে এই যে আমাদের পপ আপটা চলে আসছে রিড্র্যাগ থেকে। সো আমাদেরকে সাইন ইন করতেছে অ্যান্ড দেন আমাদেরকে জাস্ট একটা পপ আপ দিছে, ওয়েলকাম ব্যাক হাবিবুর রহমান। সো আমি চাইলে এখান থেকে যে বইগুলো আমি এর আগে অ্যাড করেছিলাম আমি চাইলে সেগুলোও দেখতে পারবো। যেমন এখানে যদি আমি মাই বুকসে যাই, তার আগে যদি আমি এই অ্যাকাউন্টে আসি এবং এই অ্যাকাউন্টে এসে যদি আমি হিরো আলমের অ্যাকাউন্টটাতে যদি আমি আবার একটু ক্লিক করি, তাহলে আপনি দেখতে পাবেন হিরো আলমকে একটা ওয়েলকাম ব্যাক দিছে। সো মাই বুকসে গেলে এখানে জাস্ট হচ্ছে বলতেছে তুমি কোনো বই অ্যাড করো নাই আজকে। তারপরে হচ্ছে প্রোফাইলটাতে হচ্ছে আমি আমার প্রোফাইল থেকেই যাব। সো অ্যাড বুক এখানে চাইলে হিরো আলম কোনো একটা বই অ্যাড করতে পারবে এবং সে যে বইটা অ্যাড করবে সেটা হচ্ছে আমাদের এই বুক শেলফের মধ্যে কিন্তু দেখাবে। এবং তখন এখানে ৭৯টা বই আছে, এই ৭৯টা বই থেকে সেটা ৮০টা বই হয়ে যাবে। এভাবে করে সবাই কিন্তু চাইলে বই অ্যাড করতে পারবে, তবে শুধুমাত্র যারা আমাদের ইউজার তারা। এবং ইউজারদের প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমাদের ডাটাবেজে স্টোর করা আছে। সো এটা গেল আমাদের হিরো আলমের। এবার আমি আমাদের মেইন অ্যাকাউন্টে আসি। সো এখান থেকে যদি আমি মাই বুকসে যাই তাহলে আপনি দেখতে পারবেন যে আমি এখানে যে যে বইগুলো অ্যাড করছি সেই বইগুলো এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে। সো এই বইগুলা হচ্ছে আমি অ্যাড করছি, আমি একজন ইউজার। সো আমি এই বইগুলাকে অ্যাড করছি এবং এই অ্যাড করার পরে আপনি এখানে দেখতে পারবেন বিভিন্ন অপশন চলে আসছে। আমি চাইলে এটাকে আপডেট করতে পারবো, আবার চাইলে আমি ডিলিটও করতে পারবো। সো আমি ডিলিট করতে যাচ্ছি না, আমি জাস্ট আপডেটের একটা অপশন আপনাকে একটু দেখাই। নতুন একটা বই অ্যাড করে আমি এখানে আর কোনো চেঞ্জেস করতে যাচ্ছি না, যে আমাদের এখানে ফাংশনালিটি অ্যাকচুয়ালি কি আছে সেটা জাস্ট বোঝানোর জন্য। তো আপনি হচ্ছে অ্যাড বুকসে গেলেন। অ্যাড বুকসে যাওয়ার পর আপনি এখানে যে কোনো একটা বইয়ের নাম দিতে পারেন। যেমন আপনি একটা বই নিতে পারেন আমি কি পড়ি না, এই টাইপসের কিছু একটা নাম দিলেন। এটা সাপোজ আপনার একটা বইয়ের নাম। অ্যান্ড দেন আপনার এখানে একটা ইমেজ ইউআরএল দেওয়া লাগবে। তারপর হচ্ছে আপনার বইয়ের কতগুলো পেজ আছে সেটা। তারপরে হচ্ছে আপনার অথরকে, এই বইটা কে লিখেছে, আপনি নিজে লিখলে আপনি নিজের নাম দিতে পারেন। অ্যান্ড দেন এখানে আপনার ইমেলটা দেখাবে। তারপরে হচ্ছে আপনার পুরা নামটা দেখাবে, এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না। দেন বইটা কোন ক্যাটাগরিতে পড়ে আপনাকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে বইটাকে আপনি পড়েছেন, পড়তেছেন নাকি পড়বেন, সেই জিনিসটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে বুকের একটা ওভারভিউ দিতে হবে অ্যান্ড এটার ইনিশিয়াল আপভোট থাকবে 0। আপনি আপনার নিজের বইয়ের লাইক বাড়াতে পারবেন না। ইউজাররা হচ্ছে আপনার বইটাকে পছন্দ করে যদি লাইক দেয় সেটা আপনি করতে পারবেন। সো বেসিক্যালি আমি একটা এক্সটেনশন ইউজ করতেছি যেটার নাম হচ্ছে ফেক ফিলার। আমি যদি এটাতে ক্লিক করি আমার এই ফর্মটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। সো জাস্ট আমি একটা নর্মালি বোঝানোর জন্য বা দেখানোর জন্য। অ্যান্ড আরেকটা মজার জিনিস দেখাবো, যেহেতু আমি দুইটা অ্যাকাউন্টে লগ ইন করা আছি। সো এখন আমাদের বুকস হচ্ছে নর্মালি ৭৯টা। সো এটা হচ্ছে অন্য একটা অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের কোন অ্যাকাউন্ট সেটা একটু দেখায়, এটা হচ্ছে আমাদের হিরো আলমের অ্যাকাউন্ট। সো আমি আবার একটু বুক শেলফে চলে যাই। অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টেও ঠিক সেম কিন্তু বই ছিল, বই আছে ৭৯টা। আপনি যদি একটু দেখেন আমরা এখন পর্যন্ত কোনো নতুন বই অ্যাড করি না, এই যে ৭৯টা আছে। সো এখন আমরা একটা বই অ্যাড করতে যাচ্ছি। সো ফেক ফিলার এক্সটেনশনটা দিয়ে আমি এটা ফিল আপ করে নিলাম। দেন আমি একটা অ্যাড বুকে ক্লিক করলাম। সো এটা বুক অ্যাডেড সাকসেসফুলি দেখাচ্ছে, বইটা অ্যাড হয়ে গেছে এবং ফর্মটা ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমি বুক শেলফে যাই তাহলে আপনি জাস্ট ইন্টারেস্টিং একটা জিনিস দেখবেন যে এতক্ষণ ৭৯টা বই ছিল আর এখন ৮০টা বই হয়ে গেছে। সো আপনি যদি স্ক্রল করে একটু নিচে চলে আসেন তাহলে দেখতে পারবেন যে এই যে লাস্টে আমরা যে বইটা অ্যাড করেছি সেটা। এবং মজার বিষয় হচ্ছে আপনি নিজের বইকে নিজে ভোট করতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনাকে বলবে যে এটা হচ্ছে আপনি নিজে একটা বই অ্যাড করছেন। আর হিমুর ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন, আহ, কারণ এই বইটা হচ্ছে আপনি ভোট করতে পারবেন কারণ এই বইটা আপনি অ্যাড করেন নাই। সো আপনি আপভোটে দিলে তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা আপভোট। তাহলে এখন আমি যেটা করব আমি হিরো আলমের অ্যাকাউন্টে চলে যাই। হিরো আলমের অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি একটু প্রোফাইলটা একটু আবার দেখাই দিই আপনাদেরকে। যেমন এটা হচ্ছে হিরো আলমের প্রোফাইল। সো বুক শেলফে এবার আমি চলে আসি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ৮০টা বই। এবং আমি যদি স্ক্রল করে একদম নিচে চলে আসি তাহলে আপনি দেখতে পাচ্ছেন 0 আপভোট। আর এখানে আমি যদি আসি তাহলে আমাকে দেখাচ্ছে ক্যান নট আপভোট ইউর ওন বুক। বাট এইটা যেহেতু আমি অ্যাড করি নাই, এটা যেহেতু অন্য একটা ইউজার অ্যাড করছে, সো আমি এখানে আপভোট করতে পারবো, এই ফিচারটা কিন্তু আমার এখানে আছে।
সো সাপোজ আমি এখানে একটা আপভোট করে দিলাম, তাহলে দেখা যাবে আমার বইয়ে কেউ না কেউ একটা আপভোট করছে এবং সেটা ওয়ান আপভোট, সেটা আমার বই আমার অ্যাকাউন্টেও কিন্তু দেখাবে। অ্যান্ড হিমুতে এতক্ষণ ছিল হচ্ছে ওয়ান, বাট আমরা সেখান থেকে আরেকটা ভোট দেওয়ার কারণে এটা হয়ে গিয়েছে টু। সো এখানে আপনি চাইলে ডিটেলস দিতে পারবেন অ্যাজ ইউজুয়াল, এখানে কোনো সমস্যা নাই। এবার যদি আমি এখানে আসি, দেখেন এটা কিন্তু রেন্ডার হয় নাই, বাট আমি যদি একটা রিলোড দেই, তাহলে হচ্ছে স্ক্রল ডাউন করে যদি আমি একটু নিচে চলে আসি, তাহলে হচ্ছে এই যে দেখেন এতক্ষণ জিরো আপভোট ছিল। আমি কিন্তু আমার নিজেরটাকে আপভোট করতে পারবো না, তার মানে কেউ না কেউ ভোট করছে। তাহলে কে ভোট করছে সেই জিনিসটা, তাহলে এটা গেল। অ্যান্ড এখানে যদি এবার আমি মাই বুকসে আসি, তাহলে এতক্ষণ আমার মাই বুকসের মধ্যে যে বইগুলো ছিল সেগুলো ছাড়াও নিচে আমি যে বইটা বা ফেক যে বইটা আমি অ্যাড করছি সেই বইটা আমি এখানে দেখতে পারবো। সো এখানে আমি চাইলে আপডেট করতে পারবো। সো আপডেট করে দেই হচ্ছে যে সাপোজ এখানে আমি লিখি এটা হচ্ছে যে আপডেট বুক দিলাম, সরি স্পেলিং মিস্টেক। সো আপডেট বুক দেওয়ার পরে আমি হচ্ছে সেভ চেঞ্জেস যদি দেই, তাহলে আমাদের বইটা সেভ হয়ে যাবে অ্যান্ড আমাকে মাই বুকস আমার বই যেখানে আছে সেখানেই নিয়ে আসবে। অ্যান্ড আমি যদি এখানে আবার নিচে আসি, তাহলে দেখেন কেটা আপডেট বুক দেখাচ্ছে। আবার আমি চাইলে এখানে ডিলিট করতে পারবো, সেটা আমি চাইলে করতে পারবো। তখন হচ্ছে আচ্ছা বুক শেলফে গেলেও কিন্তু ৮০টা বই লাস্টে দিয়ে দেখিয়েছিলাম। আর তারপরে হচ্ছে এখানে কেটা আপডেট বুক, আমি চাইলে এটাকে এখন ডিলিট করে দিতে চাইলে আমি চাইলে এখানে ডিলিট করতে পারবো। আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস দেখাই, যে এখানের মধ্যে আমি যখন প্রোফাইলে যাচ্ছি, বা প্রোফাইলে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস দেখাই, মাই বুকসের মধ্যে আপনি চাইলে এখানে হচ্ছে আপডেট করতে পারবেন, দেন আপনি চাইলে ডিলিট করতে পারবেন। অ্যান্ড মজার বিষয় হচ্ছে আপনি চাইলে এখানে আপনার বইটা কতটুকু পড়া হয়েছে সেটা আপনি নিজে নিজে ট্র্যাক করতে পারবেন, যে ফিচারটার কথা আমি বলছিলাম। সো সেটার জন্য আপনাকে স্ক্রল ডাউন করে নিচে যাইতে হবে অ্যান্ড দেন ডিটেলসে যদি আপনি যান। আচ্ছা, নর্মালি ডিটেলসে আপনি গেলে এখানে আপনার ছবিটা দেখানোর কথা, বাট আমরা যেহেতু ভুল একটা ইউআরএল দিছি তাই আমাকে ছবিটা দেখাচ্ছে না। সো এখন নর্মালি আমি এটা ওয়ান টু রিড, আমি এটা পড়তে যাচ্ছি, দ্যাটস এখানে মার্ক হয়ে আছে। সো আমি এখানে চাইলে মার্কেজ রিডিং দিতে পারবো, তখন এটা রিডিং দেখাবে। মার্কেজ রিড দিলে তখন সেটা রিড হয়ে যাবে। সো আমার বইটা অর্ধেক পড়া শেষ অ্যান্ড এখানে আপনি চাইলে একটা রিভিউ অ্যাড করতে পারেন। সো আমি মার্কেজ রিডিং দিলাম। সো মার্কেজ রিডিং দিলে এখন সেটা আমাকে আপডেট হয়ে রিডিংয়ে চলে আসছে, দেন আমার বইটা পড়া শেষ। এখন আমি যদি আবার মার্কেজ রিডিং দেই, তাহলে আমাকে বলছে অলরেডি আপডেটেড। অ্যান্ড এখন যদি আমি মার্কেজ রিড দেই, সো এই বইটা আমার আবার আপডেট হয়ে গেছে অ্যান্ড এটা রিড হয়ে গেছে। অ্যান্ড এখন আমি চাইলে কিন্তু অলরেডি এটা আমার আপডেট হয়ে গেছে সেই জিনিসটা আমাকে বারবার বলতেছে যে আপডেট ফেইল্ড। সো এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এতক্ষণ যে স্টেটগুলো ছিল সেগুলো কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যদি একটু জুম করে দেখানোর ট্রাই করি, এটা কিন্তু রেড। সো আমি আবার মাই বুকসে গেলাম, মাই বুকসে গিয়ে আমি হচ্ছে এটা যেহেতু আমাদের রিড ছিল আমি আপডেট করি। আপডেট করে হচ্ছে আমি এখানে রিড থেকে আবার ওয়ান টু রিড দিয়ে সেভ চেঞ্জেস করে দিই। অ্যান্ড এখানে একটা পপ আপ দিচ্ছে আমাদেরকে, ভালো কথা। এখানে যদি আমি আবার বুক শেলফে যাই অ্যান্ড বুক শেলফে গিয়ে আমি আবার শেষে চলে আসি, এই যে এখানে আমি যদি ডিটেলসে যদি যাই, তাহলে আমরা কিন্তু একটু আগে রিড দিয়েছিলাম, বাট এখন কিন্তু আবার ওয়ান টু রিডে চলে আসছে, কারণ আমরা সেটা ওইখান থেকে আপডেট করে দিছিলাম। সো আবার যদি মার্কেজ রিড দেই তাহলে এটা আবার রিডিংয়ে চলে আসবে। দেন এরপর যদি আবার মার্কেজ রিড দেই তাহলে সেটা রিডে চলে আসবে। সো এতটুকুই ছিল জাস্ট আমাদের মাই বুকসের ফিচারগুলো আমরা কি কি অ্যাড করছি। অ্যান্ড তারপরে হচ্ছে যে আমাদের অ্যাড বুকে কি ছিল, তারপর হচ্ছে বুক শেলফে কি ছিল, আর হচ্ছে হোমে কি ছিল। এরপর আসি হচ্ছে আমাদের প্রোফাইল। এখানে আমাদের প্রোফাইলের জিনিসটা দেখাবে। সো এটা হচ্ছে আমাদের প্রোফাইল, মাই প্রোফাইল। আপনার প্রোফাইলের মধ্যে নাম দেখাবে, ছবি দেখাবে, অ্যান্ড দেন আপনার ইমেল দেখাবে, অ্যান্ড আপনার ইউজার আইডি দেখাবে, অ্যান্ড আপনার ইমেল ভেরিফাইড না সেটা আপনাকে দেখাবে। আপনি চাইলে এখানে আপনার প্রোফাইলটা আপডেট করতে পারবেন, আপনি চাইলে আপনার নাম এবং আপনার ফটো ইউআরএলটা আপনি চেঞ্জ করতে পারবেন। সো এখানের মধ্যে টোটাল আমি কতগুলো বই অ্যাড করেছি সেগুলো আমাকে দেখাবে। আমি 19টার মতো বই অ্যাড করছি, যার মধ্যে নন ফিকশন বই হচ্ছে 8টা, রোমান্সের বই হচ্ছে একটা, থ্রিলার 6টা, মিস্টেরি 3টা এবং ফিকশন হচ্ছে একটা। সো এখানে আমরা একটা পাই চার্ট করে দেখানোর চেষ্টা করছি, অ্যান্ড এখানে যখন আপনি হোভার করবেন টুল টিপের মাধ্যমে আপনাকে জিনিসগুলো দেখাবে কোনটা কি জিনিস। সো এটা গেল হচ্ছে আমার তৈরি করা রিড র্যাক। জাস্ট
বেসিক কিছু হচ্ছে কার্ড অপারেশনের মাধ্যমে অ্যান্ড হচ্ছে যে মঙ্গোডিবি, রিয়েক্ট, ভাইট এগুলো ইউজ করার মাধ্যমে একটু চেষ্টা করা প্রজেক্ট। সামনে আরো বড় বড় প্রজেক্ট আসতেছে ইনশাআল্লাহ। সো তার আগে হচ্ছে অ্যাবাউট আসটাতে যাই, শেষ করি। সো অ্যাবাউট আসের মধ্যে হচ্ছে আমাদের রিড্রেক নিয়ে কিছু কথা লেখা আছে, আপনি পড়ে নেবেন কাইন্ডলি। অ্যান্ড এখানের মধ্যে আমাদের টিম মেম্বার, ওনারা হচ্ছে আমার ফ্রেন্ড রোহিত আহমেদ, আর এটা হচ্ছে আমি নিজে, অ্যান্ড হচ্ছে সাইমন উদ্দিন ইমাম, ওরা হচ্ছে আমার ফ্রেন্ড। সো এখানের মধ্যে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে সোশ্যাল লিঙ্ক পেয়ে যাবেন, আমার ইউটিউব চ্যানেল, দেন আমার টুইটার, ইনস্টাগ্রাম, আর হচ্ছে আমার ফেসবুক লিঙ্ক। সো এটা গেছে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট আস, আপনি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে আমাদের জাস্ট অ্যাড্রেস টাইপসের কিছু একটা দেওয়া হয়েছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে। অ্যান্ড দেন এখানে আপনি নাম, ইমেল, মেসেজ লিখে, সাপোজ এটা আমি যদি ফেক ফিলার দিয়ে ফিল আপ করে যদি সেন্ড মেসেজ দেই, তাহলে আমাকে কিন্তু বলবে মেসেজ সেন্ড, মেসেজটা সেন্ড হয়ে গেছে। তারপর যদি আমি প্রাইভেসি পলিসিতে যদি আসি, তাহলে এখানের মধ্যে আপনার টোটাল ইনফরমেশনটা সিকিউরিটি নিয়ে একটা ডিটেলস দেওয়া আছে। সো এই ছিল একটা ওভারভিউ। প্রায় 30 মিনিট লং একটা ভিডিও হয়ে গিয়েছে এই টোটাল প্রজেক্টটা। সো আমি একটু ইন ডিটেলসে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি যে এখানে কোন কোন ফিচার অ্যাকচুয়ালি আমি অ্যাড করছি, আর হচ্ছে কোন কোন ফিচার অ্যাড করব। সো এখানে তেমন আর কোনো ফিচার অ্যাড করা নেই, এটা মোটামুটি ফুললি কমপ্লিটেড একটা প্রজেক্ট। জাস্ট এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য আমি আমার পোর্টফোলিওর মধ্যে এখানে আরও একটা বাটন অ্যাড করে দিব, যে লাইভ ভিডিও। সো এর আগে যারা হচ্ছে আমার পোর্টফোলিও দেখেছেন, তারা হচ্ছে অনেকেই কোশ্চেন করেছিলেন। সো যার কারণে হচ্ছে আমি ডিটেলসে একটা ভিডিও করে জাস্ট হচ্ছে আপনাদের জন্য নিয়ে এসেছি। সো এভাবে করে হচ্ছে স্ন্যাপ টাস্কার এবং হচ্ছে জব নেক্সট ওয়েবের জন্য আপনাদের জন্য নিয়ে আসব। সো এতটুকুই আজকের মতো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।